ধর্মদর্শী বড়ুয়া, আপনার এই রণাঙ্গনের স্মৃতিতে আপনার বিশেষ কোনো ঘটনা যেটি আপনি এই দর্শকদের জানাতে চান, যেটি আপনার নিজের কাছে তাড়না করে, সেরকম কোনো ঘটনা আছে যেটি বলার মতো, যেটি বলতে চান? সেরকম অনেক ঘটনা, তার মধ্যে উল্লেখযোগ্য মানে আমি একটা ঘটনা বলবো। 27 তারিখে বলবো। 27শে মার্চ সেদিন সকালবেলা উলফত ভাই যেটা বললেন যে 2 ঘন্টা কারফিউ ছিল না, তখন আমরা যখন কলেজ থেকে সেগুনবাগে যেটা থেকে বের হলাম, বের হয়ে গুলিস্তান গিয়ে দেখি অনেক মরা কুকুর মানুষ একসাথে। নয়া বাজার দিয়ে গেলাম, তখন মানুষ অর্ধেক আসলে অর্ধেক নাই, কুকুরে খাচ্ছে। এগুলো দেখে খুব কষ্ট লাগছিল। ওখান থেকে আমরা গেলাম ওই দুপলা মাঠে আমাদের স্যারের বাসায়। স্যারের বাসা থেকে স্যার ওনার নাম ছিল হেমায়েতুদ্দিন। কলেজের বেহালার স্যার ছিলেন উনি। ওখান থেকে চলে আসলাম আমরা দুলাল সাহেবদের বাড়িতে, এই দুলালদের বাড়িতে। ওনাদের বাড়ি কোথায় ছিল তখন? চকবাজার, পুরন ঢাকায়। কিন্তু বঙ্গভবনে কোনো স্মৃতি আছে আপনার? বঙ্গভবনের ছোট্ট সেই স্মৃতি আমি বলছি। আমাদেরকে বলা হলো তোমরা যে কোনো রকম একটা মার্শাল পাস জোগাড় করতে হবে। 1 নাম্বার জোগাড় করে, আর বঙ্গভবনের ভিতরে কয়টা বাংকার আছে, আনুমানিক পাকিস্তানি আর্মি কত হবে, এটা অবজার্ভ করতে হবে। তো আনু বললো যে না, এটা বড়ুয়াকে পারবে না, ওকে দিস না। বলে বড়ুয়াই পারবে, আমি জানি, আর কেউ পারবে না, বড়ুয়া পারবে। আর ঠিক আছে, আমি যাব। অনেক কষ্টে কীভাবে ঢুকবো, কীভাবে যাব, এক বন্ধুর মাধ্যমে আমরা একটা বঙ্গভবন ঢুকার একটা রাস্তা বের করলাম। বের করে তখন ইউনিয়ন শার্ট বেরিয়েছে, 35 টাকা দাম। ঢোকার পরে কার সাথে কিভাবে দেখা হলো? আমি বলি, আমি আর দুলাল 2টা শার্ট কিনলাম। শার্ট কিনে নেক্সট ডে সকালবেলা। কয় তারিখের ঘটনা এটি মনে আছে? তারিখ মনে নাই, কিন্তু ঘটনাটা আপনি যদি বলেন খুব দ্রুত। আমি ঠিক বলতে পারবো না। নভেম্বর মাসের প্রথম সপ্তাহে বঙ্গভবনের ভিতরে ঢুকলেন আপনি এবং আমি দুলাল। বলি আমরা গুলিস্তানের ওখানে গেলাম, কামানোর ওখানে যাওয়ার পরে রিক্সা ছেড়ে দিলাম ওদিক দিকে। আপনি বঙ্গভবনের ভেতরে তো গেলেন একটা সুযোগ, একজন বন্ধুর মাধ্যমে যাওয়ার পরে বললাম যে আমাদের পাঁচটা দেখেন, এই নাম ধর্মদর্শী বড়ুয়া, জিল্লুর রহিম। তো দেখার পরে প্রথমে পাস পায় না, বল না, নাই, আপনার পাস নাই। কে পাঠিয়েছে? আমি তো, আমাকে যদি কিছু মনে না করেন আমাকে দেন। আমি দেখি 2টা পাতা একসাথে আছে। আচ্ছা, এই যে আমার নাম আব্দুল্লাহ নাম। তখন ওরা ইন্টারকমে কথা বললো। বঙ্গভবনের ভিতর থেকে 2টা আর্মি আসলো। আর্মি এসে আমাকে আর দুলালকে নিয়ে গেল। তারপর আপনার ভিতরে গেলাম। যাওয়ার পরে কি দেখলেন? ভিতরে যাওয়ার পরে দেখে হলঘর, বড় হলঘর। আমি তো কোনোদিন যাইনি ওখানে। হলঘরের পরে অনেক লোকজন। তো উর্দুতে বলতেছে বড়ুয়া সাহেব কোন হবো, আমি বুঝি নেই। দুলাল তো উর্দু জানে ভালো। দুলাল বলছে আরে আপনাকেই ডাকতেছে। তাই আমি বললাম যে আমি বড়ুয়া, বাংলায় বললাম আমি বড়ুয়া। ও আইয়ে জানা পাইয়ে। তো দুলালকে বললাম চলো। ও না, দুলাল সাহেব কোন হো? আচ্ছা, ইয়ে দুলাল হে। আচ্ছা, তাহলে দুলাল সাহেব আপনার কোন হো, এই যে কথা। তারপর আপনার সাথে কি হলো? না, আমি ওদের সাথে আমি উঠে গেলাম। আমরা একসাথে দুজন হয়ে, আর্মি যে সার্জেন্ট ছিল উনি এসে আমাদেরকে নিয়ে গেল ভিতরে। এবং ভিতরে যেটা যাওয়াটা, যে আমাদের দেখা হবে রাও ফরমান আলীর সাথে, এবং এটা একটা মানে আতঙ্কের ব্যাপার। আমরা কিন্তু সাংঘাতিক ভিতরে শুকায় গেছে। এই যে রাও ফরমান আলী তখন মানে সারা দেশে একটা আতঙ্ক একটা। তার পাকিস্তান হানাদার বাহিনীর মধ্যে হানাদার এবং কিলার। আপনার তার সাথে দেখা হবে। তো গলা টলা সব শুকায় গেছে। বড়দা আমার হাত ধরে চাপ দিতেছে যে না। যাওয়ার পরে কি করেছে? তার ভিতরে যাওয়ার পরে উনি রিসিভ করলেন, দাঁড়ায় রিসিভ করলেন। উনি প্রথমে বললেন যে আইয়ে জানা বড়ুয়া সাহেব, আইয়ে। তা আমি দুলাল আমরা ওনার সামনে গিয়ে বসলাম। তো এরকম কাপে করে চা দিল দুলালকে আর আমাকে। তো চা খাচ্ছি গল্প করতেছি। তো আমাকে বলতে আপকে কে তকলিফ হে? তা আমি তো উর্দু ভালো করে জানি না। দুলাল বলছে আপনার কী অসুবিধা সেটাই জানতে চাচ্ছি। তা আমি বললাম যে এরকম ব্যাপার, বার্মা গিয়া আমি বুদ্ধিস্টদের নিয়ে আসবো।
हेलो मिस्टर बरुआ आप तो मुक्ति का आदमी नहीं है আমার বুকটা দুপ দুপ করে কেঁপে উঠলো আরে ধরা পড়লাম এই বোধহয় এই ধরা পড়ছি এখন আমাদের গুলি করে তারপর মেরে ফেলবে। বের হলেন কিভাবে? না তারপর ওখান থেকে তারপর বললো যে ওটা বলার পরে পাশ আসলো আমাদের পাঁচটা নিলাম পাঁচটা নেওয়ার পরে অনেকক্ষণ কথাবার্তা হলো সুখ দুঃখের কথাবার্তা আমাকে 3টা নাম্বার দিলেন উনি ফোন নাম্বার বলে ইয়ে মেরা বেডরুম কা তো আমি আর দুলাল এরকম গেটের পাশে গেছি হ্যালো মিস্টার বড়ুয়া প্লিজ কাম আমি দেখাইছি এইবার বোধহয় গুলি করবে গুলি এইবার করবে দুলাল আমি দুলালকে আমরা হাতে ধরে ভিতরে গেলাম बोले ये मेरा बेडरूम का नंबर है किसको मत देना লাল কলম দিয়া একটা নাম্বার লেখলো আমার ভিতরে এখানে শুকাই আর কিছুই নেই মনে হয় এই মুহূর্তে বোধহয় মরে গেলাম এই মুহূর্তে মরে গেলাম আর বোধহয় বাঁচবো না আচ্ছা আপনি যাকে- বেঁচে ফিরেছেন যে কারণেই আপনি কথা বলতে পারছেন এবং শহীদের তালিকার নাম সেদিনও যুক্ত হতে পারত একই রকমভাবে জিল্লুর রহিম দুলাল আপনিও সেই যেহেতু দুইজনে আপনারা একসাথে ঢুকেছিলেন বাবা ভবনে। তো আমরা আলোচনায় আসতে চাই জনাব ইশতিয়াক আজিজ উলফাত আপনি ক্র্যাক প্ল্যাটুন ব্যাটালিয়নে যুদ্ধ করেছেন সেই যুদ্ধের একটা উল্লেখযোগ্য ঘটনা আপনি যদি খুব সংক্ষেপে যা আমরা রণাঙ্গনের স্মৃতি অনুষ্ঠানে আপনি যেসব বলেছেন তার বাইরে আমরা আর কোনো ঘটনা প্রবাহ শুনতে চাই। দেখেন আমরা চার বন্ধু আজকে একসাথে হয়েছি আমরা একসাথে যুদ্ধ করেছি আমরা ট্রেনিং নিয়েছি ওই ট্রেনিং নেওয়ার মধ্যে অনেক সমস্ত ঘটনা ঘটেছে অনেক না তাহলে আমি যদি সুন্দর, অন্য একটা মজার জিনিসে ঘটনা আসি ঘটেছে। যে ওই সময় তো রোজা হয়েছিল রমজান মাস ছিল নভেম্বর মাসে সেই নভেম্বর মাসের ঈদের দিনের ঘটনাটা যদি আপনি বলেন যে কিভাবে আপনারা ঈদের দিন কি আপনার ভাই আরো 2 ভাই মুক্তিযুদ্ধে গেছেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে পাড়ার অনেকে গেছেন মুক্তিযুদ্ধে মনে হতো না ভাই বোন বাবা মা বোন হ্যাঁ হ্যাঁ অবশ্যই কি তবে তবে তখন- আমরা মুক্তিযোদ্ধারা যারা অলরেডি এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম না, এই আজকে life, যে আনন্দ, এই ওয়ে অফ লাইফ না, আজকে যে 16 ওরা যে ডিসেম্বর ঘটনাটা আয়োজন। বললো বড় আর দুলাল এটা যে কি ভয়ঙ্কর একটা ঘটনা যে দুজন মুক্তিযোদ্ধা তারা নিজের থেকে গভর্নর সাহেবের ভিতরে যাবে সে গিয়ে ওখানে রাও ফরমান আলীর সাথে কথা বলে ওর কাছ থেকে কাগজপত্র বের করে আবার নিয়ে আসবে এটা যে কতখানি অবিশ্বাস্য একটা জিনিস কতখানি ভয়ের একটা জিনিস এটা তখনকার বয়সের কত বড় মানুষরা ঝুঁকি ছাড়া নিয়ে যেতে- কত বড় ঝুঁকি হ্যাঁ এটা এটা বলার আর অপেক্ষা রাখে না এনিওয়ে আমরা যখন দেখলাম না, যে আপনার ভাইদের মধ্যে তাদেরকে হারিয়েছেন আমি তাদের নামগুলো জানতে চাই কেন আমি নিজে ব্যক্তিগতভাবে জানলেও দর্শকদের জানানো দরকার তাদের নাম যদি আপনি একটু বলেন। ওর নামটা আমি সবসময় বলি দেখেন হয়েছে কি আমরা না আর গেরিলা ছিলাম আমরা ঢাকা শহরের গেরিলা তো আমাদের স্টাইলের সাথে আর বাইরের মুক্তিযোদ্ধাদের একটু ডিফারেন্স ছিল তো আমরা সারাক্ষণ সর্বমূর্তি আমরা ঢাকা শহরে আমরা যানটা হাতে নিয়ে আমরা চলতাম হ্যাঁ তো অনেক মজার মজার স্টোরিও আছে চলতাম যে বলছি আপনাকে এই সিরিয়াস এর মধ্যে কিছু হাসির জিনিসও আনি আমরা চলতাম তো আমরা সবসময় বিহারি মানে উর্দু আলি ভাব ধরতাম আমরা আর মানে বেশ ধরতেন হ্যাঁ একটা। বেশ ধরতাম আমরা এটা দুলালের পক্ষে সোজা ও তো ঢাকার ছিল ঢাকাইয়া অরিজিনাল উর্দু ঢাকাইয়া জানতেন। ও ঢাকাইয়াদের কথা বলতে পারে অর্ধেকই উর্দু এমনিতে উর্দু ফ্লুয়েন্টলি উর্দু বলতাম আমরা সেজন্য ইংলিশ যোগাযোগের মিডিয়ামে- একটা সুবিধা। আমরা সেন্ট গ্রেগরি স্কুলে পড়তাম আমাদের সব বিহারি বন্ধু বান্ধব হ্যাঁ পাকিস্তানি বন্ধু বান্ধব আমরা উর্দু ইংলিশ বাংলা তিনটে দিয়ে আমরা ইয়ে ছিলাম তো যখন আমাদেরকে আমি হাসির দিকে নিয়ে যাচ্ছি জিনিসটাকে 71 সিরিয়াসনেসের থেকে একটু দূরে আনে কারণ আমরা গাড়ি যে অ্যাটাক করেছি ওরা আমরা সবাই মিলে শেরাটনে বোমা মেরেছি ও আবার সেটার ফটোগ্রাফার ছিল হ্যাঁ তো সেই ছবি আবার আন্তর্জাতিক গণমাধ্যমে হ্যাঁ, প্রকাশ হয়েছে হ্যাঁ প্রকাশ হয়েছে তো যেটি আমরা- আসলে ভীষণ ভাবে হ্যাঁ। আপনারা যারা রণাঙ্গনে যুদ্ধ করছিলেন আপনাদের মধ্যে এটি পজিটিভ ভাবে মানে এক ধরনের শক্তি এক ধরনের প্রেরণা জুগিয়েছে তো মজার কথা যেটা বলতেছিলাম ছোট্টভাবে একটু দিয়ে শেষ করে ফেলবো ঢাকা শহরে ঘুরতাম তো কিছু বই নিয়ে ঘুরতাম হ্যাঁ ধরলে পরেই বলতাম যে কাহা গিয়া থা জিজ্ঞেস করতো বলতাম যে পড়নে গিয়া থা তো কাহা পড়তে হো তো আমাকে একবার ধরেছি ইয়েতে বাটা মোড়ে এলিফেন্ট রোডের Elephant Road এ, বাটা signal এর মোড় আমরা ওখানে এটি একটা ব্যারিকেড ইয়ে দেওয়া ওখানে চেকপোস্ট ওখানে রিক্সা থেকে নামিয়ে টামিয়ে সবাই লাইন করিয়েছে তো আমার যে কোমরে একটা পিস্তল হ্যাঁ হাতে বইগুলি লাইন করিয়েছে দেখেন মৃত্যু কি একটা জিনিস যে ইফ ইউ ডোন্ট কেয়ার ফর ইট
ইউ আর ফাইন, ইউল বি অল রাইট। আপনি মৃত্যু ভয় থাকেন আপনি, দেন দ্যাট উইল অলওয়েজ বদার ইউ। মৃত্যুটা ৭১-এ মুক্তিযোদ্ধারা, দেশের মানুষ, আপামর জনসাধারণ তখন জয় করে ফেলেছিল। হ্যাঁ, যে কারণেই স্বাধীন হয়েছিল বাংলাদেশ। ঠিক সেই রকম এখন যদি আপনি ২০০৪-এর এই ২৪ আলোচনা আমরা আসবো, জনাব ইশতিয়াক উপাত, 24 আলোচনা আমরা আসবো। সেই সময় সাহসের, সেই সময় মৃত্যুকে আপনারা জয় করতে পেরেছিলেন এবং সেই মৃত্যুকে হাসি মুখে গ্রহণ মানে বরণ করে নিয়েছিল, যে কারণে শহীদের সংখ্যা তালিকা এটা এখনো, যদিও সেটির চূড়ান্ত তালিকা নয়, কিন্তু তারপর আমি হাজির কথাটা বলে নিয়ে আসবো আপনার কাছে আলোচনায়। এই মুহূর্তে আমরা সময়ের কারণে দর্শক, রণাঙ্গনের যোদ্ধাদের নিয়ে আজকে এই বিজয়ের দিনে বিজয়ের স্মৃতি, রণাঙ্গনের স্মৃতি অনুষ্ঠানে আমরা বিরতিতে যাচ্ছি।